আমিও তো সাজিয়ে গুছিয়ে ব্লগ দিতে পারি না। তো অনেকেই বলে যে আমার ভয়েসটা নাকি একটু মোটা ছেলেদের মতো লাগে। তো তাদেরকে বলবো আমার ভিডিও তোমাদের দেখতে হবে না। তো আমাকে যে যেরকমভাবে পারছে কথা শোনাচ্ছে। আসলে আমি ব্লগিংটা করি নিজের শখ থেকে, ভিডিওগুলো ক্যাপচারও করি নিজের শখ থেকেই, মানে ভালো লাগে আমার ভিডিও করে রাখতে, স্মৃতি হিসেবে রাখতে। সব কিছু তো আর স্মৃতি রাখা যায় না। তাই আমি মানে এই পেজটা খুলি, সরি আমি খুলি না, পেজটা দিদি থেকে আমি নিয়ে এই অনলাইনের প্ল্যাটফর্মে কাজ করার জায়গাটা করে নিই। আসলে কখনো ভাবিও নি যে অনলাইনে এসে আমি এরকম কাজ করব। তো যারা আমাকে বাজে কমেন্ট করো তাদেরকে বলবো যে আমার ভিডিওটা ইগনোর করো টোটালি, তোমাদেরকে আমার ভিডিও দেখতে হবে না। তো যাই হোক, আজকে দুপুরবেলা রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি ঘরোয়া উপায়ে। তো চলো কীভাবে রান্না করলাম সেটাই দেখি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। রাধিকার নতুন একটি ভিডিওতে সবাইকেই স্বাগতম। তো আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম ঘরোয়া মশলা দিয়ে। আসলে আমি বিরিয়ানিটা একটু হালকা পাতলাভাবেই পছন্দ করি, যার কারণে হালকা পাতলা করেই ঘরোয়া মশলা দিয়ে আমি সবসময় রান্না করি। মানে আমি যখন রান্না করি তখন এভাবেই রান্না করি। প্রথমে বিরিয়ানি রান্না করার জন্য আমি মাংসটাকে কেটে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো আর টক দই, লেবু, লবণ এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ও হ্যাঁ, আদা রসুনের পেস্ট দিতে ভুলো না, এটা ম্যান্ডেটরি, লাগবেই মাংসেতে। তো এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো। দেন আমি একটা কড়াইতে তেজপাতা, জিরে, দারচিনি আর এলাচ, দুটো এলাচ দিয়ে ফোড়ন দিলাম। দেন ওতে আমি মানে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে দেন মেপে রাখা চাল দিয়ে ভেজে নিলাম। ভালো করে ভেজে নেওয়ার পর আমি আরেক চুলাতে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাকে দিয়ে দিলাম। অবশ্যই যেটুকু চাল নিবে তার ডাবল জল দিতে হবে। পোলাও কিংবা বিরিয়ানিতে এরকমই দিতে হয়। আমি এটা মার থেকে শিখেছি, তার ডাবল জল দিতে হয়। আমি ডাবলের থেকে একটু পরিমাণে বেশি দিই, কারণ চাল নতুন পুরানের একটা ব্যাপার থাকে। পুরান চালে একটু কম কি জন্য বেশি জল দিতে হয়, আর নতুন চালগুলোতে একটু কম জল দিলেও সমস্যা নেই, নতুন চাল তাড়াতাড়ি গলে যায়। তো তারপর আমার বিরিয়ানি হয়ে এসেছে। তারপর আমি একটু 4টে ডিম দিয়ে দিয়েছিলাম। তো আজকের জন্য এইটুকুই, টাটা।